কোনো হিন্দুর গায়ে হাত পড়লে ইট মারলে পাটকেল খেতে হবে, পরিষ্কার বলতে। উনি হিন্দু নন। যেভাবে বিধানসভা কক্ষে দাঁড়িয়ে সবার সামনে নিজে স্বীকার করে নিয়েছেন আমি হিন্দু ব্যানার্জি হতে পারি না। আর কুম্ভ নিয়ে বলছেন দিদি আপনি আপনার টর্চ লাইট জ্বালুন নইলে হেরিকেন নিন। মহাকুম্ভকে যেভাবে অপমান করেছে মাননীয় মুখ্যমন্ত্রী, জিহাদিদেরকে খুশি করার জন্য, আনসারুল বাংলাকে খুশি করার জন্য, জামাতকে খুশি করার জন্য এবং ভোটের সময় এদেরকে কাজে লাগানোর জন্য বাংলাদেশ এবং তার সংলগ্ন অঞ্চলে তাদেরকে দিয়ে ভোট করানোর জন্য ভারতবর্ষের হিন্দুদেরকে যেখানে মমতা ব্যানার্জি যাবেন সেখানে মমতা ব্যানার্জির সামনে বিক্ষোভ দেখাবেন। মানে উনি তো দাঙ্গা লাগাতে চাইছেন, তাহলে আমরা সেটা চাই না। উনি সব কথা বললে উত্তর দিতে হবে কেন? উনি আমাদের বাংলাটাকে রসাতলে পাঠিয়েছেন। উনি ওনার ভোট ব্যাংকের পলিটিক্স করতে পারেন, আমরা করি না ভোট ব্যাংকের পলিটিক্স। দুটো চিঠি দিয়েছি মহামহিম রাজ্যপালকে। প্রথম ইস্যু হচ্ছে আমাদের সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একাধিক বিধায়ককে অনৈতিকভাবে আমাদের বিধায়কদেরকে সাসপেনশনে রাখা হয়েছে। বিধায়কদেরকে সাসপেন্ড করা হয়েছে কোনো সেই ধরনের ইস্যু ছাড়াই। আমি মহামহিম রাজ্যপালের কাছে আবেদন জানিয়েছি তিনি যেন স্পিকারকে ইনস্ট্রাক্ট করেন যে তার এই আমাদের বিরোধী দলনেতা সহ অন্যান্য যারা এমএলএ তাদের বিরুদ্ধে এই সাসপেনশনকে তুলে নেওয়ার জন্য। দ্বিতীয় যে চিঠিটা আমি দিয়েছি সেই চিঠিতে পরিষ্কারভাবে লিখেছি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এইরকম একটি প্রশাসনিক পদে বসে থেকে শুধুমাত্র মুসলিম ভোট তোষণের জন্য যে কাজ করেছে, এবং আমার বিশ্বাস যারা সেকুলার মানসিকতা সম্পন্ন মুসলিম সমাজের ভাই বোনেরা আছে তারাও মহাকুম্ভের এই অপমান মেনে নেবেন না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কিছু মানুষ মারা গেছে, আমরা অস্বীকার করছি না। 24 সালে আমাদের এখান থেকেও যারা হজ করতে গেছিলেন মক্কাতে, ক্রেন ভেঙে মক্কাতে সেদিন অনেক মানুষ মারা গেছিল। কই সেদিন তো আপনি এই ধরনের ডেরোগেটিভ কমেন্ট করেননি, এই ধরনের কথা আপনি বলেননি। আজকে কেন শুধুমাত্র কুম্ভকে নিয়ে আপনি এই ধরনের ডেরোগেটিভ কমেন্ট করছেন, এই ধরনের অপশব্দ ব্যবহার করছেন? এটা হিন্দু সমাজের অপমান, হিন্দু ধর্মের অপমান, হিন্দুরা এটাকে মেনে নেবে না। আমি মহামহিম রাজ্যপালকে চিঠি দিয়েছি অলরেডি। এছাড়াও যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী বিজেপির বিরোধী দলনেতা সহ অন্যান্য বিজেপি নেতৃত্বকে, বিজেপি কর্মীদেরকে 30% তার মুসলিম গুন্ডাদের ভয় দেখিয়েছেন। তিনি বলেছেন যে এরা নামলে পরে আমরা সামলাতে পারবেন না, এটা পক্ষান্তরে তিনি হুমকি দিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীকে মনে করাতে চাই হাজার বছর ধরে এদের বিরুদ্ধে আমরা লড়ছি, যারা এই সাম্প্রদায়িক মানসিকতার লোক, যারা জিহাদি মানসিকতার লোক, যারা মনে করে যে পৃথিবীতে একটিই ধর্ম থাকবে, অন্য কোনো ধর্ম থাকবে না, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই 1000 বছর আগেও ছিল, এখনও আছে, আগামী দিনে আমরা লড়ব। কোনো হিন্দুর গায়ে হাত পড়লে ইট মারলে পাটকেল খেতে হবে, পরিষ্কার বলতে।